নমস্কার, 7 আউট নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবর্জনায় জেরবার পানিহাটির নগর জীবন। রামচন্দ্রপুরের একটি মাত্র ভাগাড় তো বন্ধই, তার সাথে যুক্ত হলো এই আবর্জনা সাফাই করে যে সমস্ত গাড়ি করে নিয়ে যাওয়া হয়, সেই সমস্ত আবর্জনাবাহী গাড়িগুলিকে নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। পৌরসভার জঞ্জাল সাফাই বা কনজারভেন্সি বিভাগের কর্মীদের অভিযোগ, বর্তমান বোর্ডের মেম্বার বা কাউন্সিলররা বিপুল দুর্নীতি করে পুরসভার নিজস্ব গাড়িগুলিকে অকেজো করে ফেলে রেখে কার্যত বিনা টেন্ডারে কয়েকজন পৌরপ্রধান পরিষদ সদস্য তাদের পরিবারের লোকজনের নামে বেসরকারি গাড়ি ভাড়া খাটাচ্ছেন পৌর পরিষেবা দেবার জন্য। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের অভিযোগ, সেই গাড়িগুলি আদৌ কাজ করছে কিনা তাও নাকি জানেন না কেউ, কিন্তু মাসের শেষে ভাড়া বাবদ লাখ লাখ টাকা গুনতে হচ্ছে পুরসভাকে, অথচ সময় মতো বেতন পাচ্ছেন না বিভাগীয় কর্মীরা। এতক্ষণ আপনারা যে ছবি দেখছেন তার সবটাই পুরসভার ভিতরের যানবাহন বা ভেহিকলস ডিপার্টমেন্টের বাইরে সার দিয়ে দাঁড় করানো গাড়িগুলি, যেগুলি সব সময় চোখে পড়ছে পৌর কর্তৃপক্ষের। এবারে চলুন একটু বাইরে যাই। আগরপাড়ায় পৌরসভার যে নিজস্ব হেরিটেজ পার্ক রয়েছে, সেটি বর্তমানে পরিণত হয়েছে অব্যবহৃত গাড়ির গ্যারেজে। সেখানেই ফেলে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পাওয়া এই বিশাল গাড়ি দুটি, যেগুলির মধ্যে রয়েছে অত্যাধুনিক কম্প্যাক্ট মেশিন। পৌরসভার এক গাড়ি চালক সুবীর বাবু এ বিষয়টি নিয়ে কি অভিযোগ করলেন, শুনবো। আজকে এই ভিকেলস ডিপার্টমেন্টের এই যে আমাদের যত জঞ্জাল সার্ভিস, যারা আমরা ড্রাইভার ভাইরা আছি, আমাদের যেসব গাড়িগুলো আমরা জঞ্জাল সার্ভিসের জন্য বেরোই, তাদের গাড়িগুলো আজকে বিগত কিছু গাড়ি আছে, অটো একটুখানি খারাপ হয় বলে ওগুলোকে ফেলে রেখে দিয়ে কন্ট্রাক্টররা, কিছুরা কাউন্সিলর আছে, পুরনো যারা কাউন্সিলর আছে, যেমন সিআইসি কাউন্সিলর আছে, তারা পার্সোনালি নিজেদের ফয়দা করার জন্য এই কন্ট্রাক্টগুলো নিজেদের নামে করে তারা কেউ 4টে গাড়ি, কেউ 5টা করে গাড়ি নিজেদের নামে, নিজেদের মেয়ের নামে, কারুর ছেলের নামে এই কন্ট্রাক্টগুলোকে নিয়ে বিগত কয়েকটা বছর ধরে এই অফিস পানিহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে এই গাড়িগুলোকে চালায়। এর ফলে আমাদের যে ভিকেলস ডিপার্টমেন্ট আছে, এটা আস্তে আস্তে একটা অচলের জায়গায় চলে যাচ্ছে। এর জন্য আমরা পাবলিককে সেরম মতো করে পরিষেবাও দিতে পারছি না। কনজারভেন্সির তরফ থেকে আমরা সেই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে পিছিয়ে যাচ্ছি। আর সেই পিছিয়ানোর কারণে অফিস থেকে চেয়ারম্যান বলুন, এক্সিকিউটিভ অফিসার বলুন, পাবলিক বলুন, সম্পূর্ণ এসে দায়ভার পড়ে যাচ্ছে আমাদের কনজারভেন্সির ওপরে। তো এই কারণেই আমরা বলছি, আজকে আমরা যদি কন্ট্রাকচুয়াল জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, সেই বন্ধ করে আমাদের অফিসের যে ভিকেল স্ট্রাকচারটা আছে সেটাকে যদি আমরা উন্নত করতে পারি, তো আগামী দিনে আমরা পাবলিকের পরিষেবাতে আরো উন্নতি করতে পারবো। অভিযোগ হচ্ছে যে পৌরসভার গাড়ি অ্যাভেলেবল থাকা সত্ত্বেও বাইরের থেকে কিছু কিছু কাউন্সিলর আছে, যেগুলো কাউন্সিলররা তাদের পার্সোনাল নামেতে এই গাড়িগুলোকে চালায়। যেমন আছে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার 4খানা কন্ট্রাক্টরের গাড়ি চলে, কি কাজ করে, কোথায় কাজ করে কেউ জানে না, কিন্তু গাড়ি চলে। সমস্ত কন্ট্রাক্ট ওদের হাতে চলে যাচ্ছে। অফিসের ভিকেলস ডিপার্টমেন্টটাকে পুরোপুরিভাবে অচল করে রেখেছে। পৌরসভার যে গ্যারেজ রয়েছে তার হেড মেকানিক শৈলেন আদক জানালেন, যে গাড়িগুলি পড়ে রয়েছে সেগুলির অধিকাংশই সামান্য মেরামত করলে ফের রাস্তায় নামতে পারে পরিষেবা দেবার জন্য, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় সেটা করা যাচ্ছে না। মিউনিসিপ্যালিটির ভেতরে এই গাড়িগুলো কি চালানো সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব না? কি কেন পড়ে আছে? কিছু কিছু গাড়ি কাজ করলে উঠে যাবে, কিছু কিছু কম গাড়ি কাজ আছে, কম আছে, আর কিছু বেশি আছে। যেমন জেসিবিটা সামনে পজিশন আছে, বকেটটা পাল্টাতে হবে, সামনে বকেট, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করতে হবে। এগুলো করলে গাড়িটা রানিং হয়ে যাবে। এত গাড়ি সবকটাই কি মানে সামান্য মানে খারাপ? হ্যাঁ, যেগুলো কাজ আছে, ছোটখাটো কাজ আছে, সেগুলো কাজে চলে যায়। যেগুলো বড়, যেমন চাষবাসে একটা বড় কাজ আছে, বডি আছে, কেবিন আছে, চালা আছে, চাষের সব কাজ আছে, ওদিকে ব্রেক আছে। তারপর 2 বছর ধরে পড়ে আছে, এগুলো তো আরো কাজ বেড়ে যাবে না? আগে কাজ কম ছিল, এখন তো আরো কাজ বেড়ে গেছে। এগুলোকে ফেললে কি খারাপ করা হয়েছে? হ্যাঁ, এগুলো তো রানিং এর অবস্থাই তো খারাপ হয়েছে। না, তারপরেও কি ফেলে রাখার জন্য আরো বেশি খারাপ? এগুলো অথরিটি যদি না করায়, সেটা তো আমরা কি করবো? সেটা তো অথরিটির ব্যাপার, এগুলো তো আমাদের কিছু করার নেই। একটু নজর দিলেই গাড়িগুলো চলতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমাদের আগরপাড়ার হেরিটেজ পার্কে যে বড় গাড়িগুলো পড়ে আছে, হ্যাঁ, ওগুলো কি খারাপ নাকি ওগুলো? না, হাইভাগুলো, হ্যাঁ, হাইভাগুলো কিছু ভালো, টায়ারের প্রবলেম আছে। আমি তো শুনেছিলাম ওইগুলো সব রানিং, কিন্তু ওগুলোকে ফেলে রাখা। হ্যাঁ, ওগুলো ফেলে রেখে দিয়েছে, টায়ার নেই, টায়ারের প্রবলেম আছে, টায়ার পাল্টাতে পারছে না।
আর আনতে পারছে না। শুধুমাত্র জঞ্জাল সাফাই বা কনজারভেন্সি বিভাগ নয়, কোপ পড়েছে অ্যাম্বুলেন্স পরিষেবার মতো জরুরি ক্ষেত্রেও। অনেকগুলি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও স্রেফ উদাসীনতায় এখন পানিহাটির 5 লক্ষ মানুষকে পরিষেবা দেবার জন্য এই বিভাগের হাতে রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স, জানালেন বিভাগীয় কর্মী বাসব পাল। মিউনিসিপ্যালিটিতে অ্যাম্বুলেন্স টোটাল এখন 4টে ছিল, 4টের মধ্যে একটা তো টোটাল মানে ইঞ্জিনের কাজটা হলো, হওয়ার পরে এটা বসিয়ে দিল, সেটা হচ্ছে জীবন সাথী, যেটা আপনাকে একটু প্রথম দেখালাম। ওটা এবার ওটা চালু আছে, ওটা মানে ব্যাটারি দিলে পরে গাড়ি রানিং এ আছে বলতে গেলে। যেটা এতগুলো যে রেখে এসছেন স্বেচ্ছা বসানো, ওরকম ভাবে সব বসানো হয়েছে, ঠিক আছে। আর এই যে বড় গাড়িটা যে দেখলেন আপনি উইঙ্গারটা, ওটাকে ফুটো করে টোরে মানে যেটা হলো মেনটেনেন্স অভাবে ওই গাড়িটাও আস্তে আস্তে ধীরে ধীরে বসে যাচ্ছে। একটা 1977 গাড়ি ছিল, সেই 1977 গাড়িটাকে আমরা অনেক বলে টলে তারপরে ওই গাড়িটাকে, যাই হোক এখন এই গাড়িটা কাজবাজ হয়ে গাড়িটা রিপেয়ারিং হয়ে আসছে। আর এখন বর্তমানে দুটো গাড়ি, একটা গাড়ি চলছে এই যে 8981, মাত্র একটা গাড়ি এত বড় 5 লক্ষ এখন বর্তমানে মানে মাসখানে হতে চললে প্রায় একটা গাড়িতে আমরা পানিহাটি পৌরসভাকে পরিষেবা দিচ্ছি। আর পানিহাটি পৌর কর্মচারী মজদুর সংগঠনের সম্পাদক সরঞ্জিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কয়েকজন পৌর প্রতিনিধির প্রত্যক্ষ মদতে চলছে এই অব্যবস্থা। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবিও তোলেন তিনি। আমাদের যে রামচন্দ্রপুর ট্রেঞ্চিং গ্রাউন্ড, আপনি আগরপাড়ার যে হেরিটেজ পার্ক, ওখানে গেলে দেখে দেবো যে 2খানা হাইভা গাড়ি ফেলে রাখা হয়েছে। আপনি অমরাবতী মাঠে আমার সাথে এক্ষুনি চলুন, নতুন একটা গাড়ি ফেলে রেখে সম্পূর্ণরূপে গাড়িগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি এতে চলুন আমাদের যে 14 নম্বর যে রেলগেট আছে, গির্জার যে রেলগেটটা, মানে গোদরেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওখানে আপনার ভর্তি ভ্যান, ভর্তি টোটো, 75টা টোটো ছিল, সেই টোটোগুলোকে সম্পূর্ণ ভস্মীভূত করে দেওয়া হয়েছে। যে অফিসার এতে অভিযুক্ত, অবিলম্বে আমি মাননীয় এক্সিকিউটিভ অফিসারকে অনুরোধ করছি, তাকে শোকজ করে তাকে সাসপেন্ড করুন। কেন আমার পৌরসভার ভেহিকেলস থাকতেও কেন প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা দিয়ে সিভিল মেককে দেওয়া হচ্ছে, প্রতি মাসে 5 লক্ষ টাকা দিয়ে হোম এন্টারপ্রাইজকে দেওয়া হচ্ছে, যারা পৌরসভার যিনি সিআইসি পাবলিক হেলথ হিমাংশু বাবু বকলমে টেন্ডারশিপ চালাচ্ছে। আর পৌরসভার শ্রমিকরা, পৌরসভা যারা দিন রাত এক করে কাজ করছে, তারা 16 তারিখ হয়ে গেল এখনো বেতন পাচ্ছেন না। অবিলম্বে এই ব্যবস্থাটা শুরু হওয়া প্রয়োজন। সব মিলিয়ে পৌরসভার যে অন্যতম প্রধান কাজ, সেই জঞ্জাল সাফাইয়ের কাজে যদি এতটা দুর্নীতির অভিযোগ থাকে, জানা নেই অন্যান্য বিভাগেও কি পরিমাণ দুর্নীতি লুকিয়ে রয়েছে। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.